আমি এই পর্যন্ত 18টি ভাষায় গেয়েছি এবং আমার বম্বেতে 3টে অ্যালবাম রেকর্ড হয়েছিল, 10টা গানের 30টা গান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুথা সাম চলে এলাম আপনাদের মাঝে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। দীর্ঘ সঙ্গীত জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান গাইলেন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবানি, অশেষ করম যে আমাকে এই পর্যন্ত আসতে দিয়েছে এবং এত সম্মান, এত ভালোবাসা পেয়েছি, পাচ্ছি এবং পাবো আমি জানি। তার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। 24 জুলাই শুক্রবার সন্ধ্যায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে নিয়ে শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো শিরোনামে একক সঙ্গীত ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। 6 দশক পর শিল্পকলায় এসে পুরো অনুষ্ঠান জুড়ে জীবনের বহু গল্প ও আলাপচারিতায় নানা স্মৃতিচারণ করেন রুনা লায়লা। আমি এই পর্যন্ত 18টি ভাষায় গেয়েছি এবং আমার বম্বেতে 3টে অ্যালবাম রেকর্ড হয়েছিল, 10টা গানের 30টা গান 3 দিনে রেকর্ড করেছিলাম। ওটা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডসে গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এরপরে শিল্পী রুনা লায়লা তার সুরের জাদুতে বেঁধে রাখেন শিল্পকলায় উপস্থিত দর্শকদের। 70s কলকাতাতে HMV রেকর্ডসে তো গানটি ছিল সাদের লাউ এবং গানটি রিলিজ হওয়ার পরে আমি ঢাকা চলে এসেছি, রিলিজ হওয়ার আগে চলে এসেছি। তো পরে শুনলাম যে গানটা খুব পপুলার হয়েছে, মানুষ খুব পছন্দ করেছে। মাস দুয়েক পরে আমি আবার কলকাতা গেছি কাজে। তো ওখানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের দাদা আমার পাসপোর্টটা দেখছেন, রুনা লায়লা ছবিটা দেখছেন, অনেকক্ষণ ধরে এরকম উপর নিচ করলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। রুনা লায়লা, আপনি কি সেই সাদের লাউ? বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি শেষ হলো বাঁশরী আয়োজিত 4 দিন ব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব 2026। জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক এই স্লোগানে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ও স্টুডিও থিয়েটার হলে নাট্যোৎসবের আয়োজন করে বাঁশরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইসরাফিল শাহীন। বাঁশরীর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং নির্দেশক গোলাম সারওয়ার। ডক্টর আইরিন পারভিন লোপার সঞ্চালনায় অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাঁশরীর সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান। অতিথিদের আলোচনা শেষে মঞ্চস্থ হয় নাটক বনের মেয়ে পাখি। বাঁশরী নজরুল নাট্যোৎসবে কবি নজরুল ইসলামের রচনা থেকে ধারাবাহিকভাবে 2টি হলে 10টি দলের 10টি নতুন নাটক মঞ্চস্থ হয়। নজরুল আমাদের পথপ্রদর্শক। সামনের দিনগুলোতে আগামী শতাব্দী জুড়ে আমরা কোন দিকে এগোবো সেই পথ নজরুল দেখিয়ে গেছেন। আমরা সেই পথ দিয়ে অগ্রসর হয়ে সেই নির্দেশিত পথে এগিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে বাস করবে, সম্প্রীতির মধ্যে বসবাস করবে এবং যে দেশের মানুষ একটা উন্নত সমাজ, একটা সমৃদ্ধ সমাজে বসবাস করবে। এটাই আমার স্বপ্ন, আমার বিশ্বাস। আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন
সেটা বাস্তবায়ন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল হল এবং স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত নাটকগুলোর মধ্যে ছিল পুতুলের বিয়ে, মনের মেয়ে পাখি, আলিয়া, বইয়ের বিয়ে, সকালবেলার পাখি, সেতুবন্ধ, স্বামী স্ত্রীর ঝগড়া এবং হারাধনের বিয়ে। এছাড়া প্রতিটি বিকেলে মিলনায়তন প্রাঙ্গণে ছিল নজরুলের সৃষ্ট গান ও আবৃত্তি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হলো নাট্যদল থিয়েটারিয়ানের কমেডি ঘরানার ব্যতিক্রমী প্রযোজনা টার্টাফ। ব্যস্তই শহরে রম্য রসের অভাব পূরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ২৬ ও ২৭ জুলাই নাট্যদল থিয়েটারিয়ানের বিখ্যাত কমেডি তারতুফ নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়। কি হয়েছে? ছিঁড়ে গেছে? রিয়া, আরে ব্যাপার না, আবার লিখে দিবি। আচ্ছা, আমাদের বুড়ি ভদ্র মহিলা কি হয়েছে? আপনারা কি বলে ডাকলেন? ওই ভদ্র মহিলাটাকে শুনতে আর আপনি তাকে বুড়ি রেখেছেন? কি বলতে জানেন? বলতে বাবা, আমি বৃষ্টি করে এত মেরে যাইনি যে তুমি আমাকে বুড়ি বলে ডাকবে। ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত ব্যঙ্গাত্মক নাটক তারতুফের অনুবাদ করেছেন লোকনাথ ভট্টাচার্য এবং নির্দেশনা দিয়েছেন ধীমান চন্দ্র বর্মন। সমাজের বহু পরিবারের বাস্তব ঘটনাকে তুলে ধরতে নাটকটিতে অভিনয় করেছেন নাট্যদল থিয়েটারিয়ানের শিল্পীরা। ওই তারতুফকে যেন সেই একমাত্র বিচক্ষণ ব্যক্তি আর তার মুখ থেকে যা বের হবে তাই তুমি প্রমাণী। তোরে তো ভালো তোরে এই তোর জন্য ওই ভদ্র মহিলা রাস্তার মধ্যে সবার সামনে আমাকে এতগুলো কথা শুনিয়েছে। এই নাটকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা অনেক আগের লেখা হলেও, নিও ক্লাসিক্যাল টাইমের লেখা হলেও এখনও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষের আমাদের যে অনেক রকম যে রিপু আছে সেই রিপুগুলো নিয়ে কথা বলে। লোভ, লালসা এবং মানুষ যে কত কিছুর আশ্রয় নেয় সমাজে বসবাস করার জন্য এবং নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য, সেটাই আসলে নাটকের মূল বিষয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানান আয়োজনের ধারাবাহিকতায় সাংস্কৃতিক সংগঠন বাঁশরী আয়োজন করে নাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি শেষ হলো বাঁশরী আয়োজিত ৪ দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬। উৎসবকে কেন্দ্র করে শিল্পকলার আঙিনায় উৎসবের প্রতিদিন পরিবেশন করা হয় নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। টিটো মুন্সি ও আইরিন পারভিন লোপার সঞ্চালনায় সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে নজরুলের সৃষ্ট অনবদ্য গান ও কবিতা আবৃত্তি করে বাংলাদেশ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বাঁশরীর আয়োজনে অনুষ্ঠানকে ঘিরে প্রতিদিনই নজরুল ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নজরুল নাট্যোৎসবে শিল্পকলায় মঞ্চস্থ হলো প্রেমের রহস্য নিয়ে নির্মিত বাঁশরী রেপার্টরি থিয়েটারের জনপ্রিয় প্রযোজনা আলেয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ জুলাই রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হল কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি আলেয়া। আর এই হচ্ছে আমার রাজ্যের জাতীয় সঙ্গীত। এই আমাদের যৌবনের জাতীয় সঙ্গীত। ঠিক বলেছো কবি, যৌবনের জাতীয় সঙ্গীত। একটু স্নেহ প্রদান করতে দাও, তোমার কণ্ঠ থেকে আরো 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 অমৃত সুধা ঝরে পড়ুক। তখন তাকে একেবারে নিভিয়ে দেয় সম্ভব। না, আমি তো প্রদীপ নিবাই না, কৃষ্ণা। আলো করে জেলে তুলে তার আলো দিকে একেবারে জ্বালিয়ে বসি। নাও নাও, একটু স্নেহ প্রদান করে টেনে নাও, তোমার কণ্ঠ থেকে আরো অমৃত সুধা ঝরে পড়ুক।
আমি দীপশিখারই সম্রাট। নাটকটির নাট্য ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রকৌশলী খালিকুজ্জামান এবং নির্দেশনা দিয়েছেন গোলাম সারওয়ার। নাটকটির গল্প আবর্তিত হয়েছে রূপসুন্দর যৌবনের প্রতীক মিনকেত এবং আপন তেজ শক্তিতে উজ্জ্বল নারী জয়ন্তীকে কেন্দ্র করে। রহস্যময় এই দুই নরনারীর জীবনের জটিল ঘটনা প্রবাহ ও মরীচিকার পেছনে ছোটা অন্যান্য প্রতীকী চরিত্র নিয়ে এগিয়ে যায় এর কাহিনী। ওর 14টা গলায় বুঝি আজ অন্ধকারে ঢাকা। হ্যাঁ কবি, সময় সময় যাদের কলঙ্ক এমন বিপুল হয়ে ওঠে, ও কলঙ্ক নয় সম্রাট। নাটকের জয়ন্তীকে পেতে মরিয়া হয়ে ওঠে নারীর আদিম প্রবৃত্তির প্রতীক উগ্রাদিত্য এবং নিখিল পুরুষের প্রতীক মিনকেত। এক পর্যায়ে মিনকেতের পৌরুষের আঘাতে পতন ঘটে উগ্রাদিত্যের। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবিজ রাজু, সঙ্গীতা, দীপু মাহমুদ, একে আজাদ সেতু, শারমিন, সঞ্জিতা খানম, ফখরুজ্জামান চৌধুরী সহ আরও অনেকে। সকল জলাট্টী ওর খরতাপে ফুল ঝরে যায় আর কিছুদিন গানের লালিমা যায় ম্লান হয়ে। কবি আজকের নেশায় জলের ভাতটাই হয়তো বেশি ছিল, কি করলে কবি? জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বাঁশরী নাটোৎসব 2026-এর সমাপনী দিনে শিল্পকলায় মঞ্চস্থ হলো লেটো গান নির্ভর নাটক হারাধনের বিয়ে। বাঁশরী নজরুল নাট্যোৎসব 2026-এর শেষের দিন শিল্পকলা একাডেমিতে স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল কাজী নজরুল ইসলাম রচিত নাটক হারাধনের বিয়ে। শামীম আক্তার মুক্তা নির্দেশিত মেঠোপথ থিয়েটারের লেটো গান নির্ভর ব্যতিক্রমী একটি নাটক হারাধনের বিয়ে। সমাপনীর মধ্যে দিয়ে সফলভাবে পর্দা নামছে নজরুল চর্চাকে বেগবান করার এই নাট্য প্রয়াস। এতে লেটো গান বাংলা লোকসঙ্গীতের একটি ঐতিহ্যবাহী ধারা, যা যাত্রাগানের মতো গান, নৃত্য ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত হয়। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মেঠোপথ থিয়েটার বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে গ্রামীণ জীবনের হাস্যরসাত্মক ঘটনায় সমৃদ্ধ এই লেটো গানটি নতুন নাট্যভাষ্যে মঞ্চে এনেছেন। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন বিনোদনের সাথে। আল্লাহ হাফেজ।